মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন বা এমএনপি সেবা চালু হয়েছে প্রায় ৩ মাস হলো। এবার দেখব সেবাটি কতটা জনপ্রিয় হয়েছে। বিটিআরসি প্রকাশিত তথ্য বলছে ৩ মাসে ১,৯১,হাজারের বেশি গ্রাহক এই সেবাটি নিতে আবেদন করেছেন। এর মধ্যে অপারেটর পরিবর্তন করতে সক্ষম হয়েছেন ১,০৬,০০০ জন, আর ৮৫,০০০-এর আবেদন সফল হয়নি। আমরা যদি দেখি যে এই এমএনপি সেবা নেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রাহক কোন অপারেটরটি বদল করেছে, গ্রামীণ ফোনের প্রায় ৪৯,৬৫৮ জন গ্রাহক তাদের অপারেটর পরিবর্তন করেছেন, যার বড় অংশটি কিন্তু গেছে রবিতে প্রায় ৪০,০০০-এর মতো। এরপরে রয়েছে বাংলালিংক এবং টেলিটক। আর গ্রামীণ ফোনের পরে গ্রাহক হারানোর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক থেকে প্রায় ৩৪,২৫৬ জন গ্রাহক তাদের অপারেটর পরিবর্তন করেছেন। তার বড় অংশটি কিন্তু আবার গেছে রবিতে ৩০,৪৩৪ জন, গ্রামীণ ফোনে ৩,৪৮২ জন এবং সামান্য কিছু গিয়েছে টেলিটকে। রবি এই সময়ে গ্রাহক হারিয়েছে প্রায় ২০,৪০৬ জনের মতো, যার বড় অংশটি গেছে বাংলালিংকে ১৩,০৪৯ জন, কিছুটা গ্রামীণ ফোনে ৬,৭১৮ জনের মতো। সব মিলিয়ে এমএনপি সেবা চালুর পর আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি গ্রাহক পেয়েছে রবি ৭২,০০০-এর বেশি, এবং বাংলালিংক তার দ্বিতীয় অবস্থানে রয়েছে ২২,৩২৫ জন গ্রাহক পেয়েছে, গ্রামীণ ফোন মাত্র ১০,৪৯১ জন। আর এমএনপি সেবা চালুর ক্ষেত্রে একটি বড় বিষয় ছিল যে গ্রাহকদের মধ্যে অপারেটরদের সেবা নিয়ে অসন্তুষ্টির কথা, কিন্তু এমএনপি সেবা চালু হবার পর থেকে কিন্তু আমরা দেখছি সেবাটি নিয়ে কিন্তু গ্রাহকদের মধ্যে খুব একটা আগ্রহ বাড়েনি, বরং কমে গেছে। হিসেব বলছে প্রথম মাসে যেখানে ৭৬,০০০ গ্রাহক এই সেবাটি নেবার জন্য আবেদন করেছিলেন, সেই সংখ্যা কিন্তু নভেম্বরে কমে হয়েছে ৫৮,০০০ এবং ডিসেম্বরে আরও কমে হয়েছে ৫৬,০০০-এর মতো। অর্থাৎ পরপর ২ মাস কিন্তু আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে কিন্তু সেবাটি নেবার ক্ষেত্রে আগ্রহ কমে গেছে। এদিকে সেবাটি জনপ্রিয় করতে এর উপর থাকা সিম কর মওকুফ করেছে সরকার।